হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি এক থালা পটল নিয়ে নিয়েছি। আর সবগুলো কিন্তু দেবো না, অল্প কটা তুলেও রেখে দেবো। আজকে করব বন্ধুরা পটলের ভর্তা। পটল দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়েছি, তো পটলের ভর্তা বানাবো আজকে, যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এতটাই দারুণ খেতে হয়। আর অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুব কম সময় এবং খেতেও খুব সুন্দর হয়। কোনো রান্না করার কোনো ঝামেলাই থাকবে না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর পটলগুলো কিন্তু খুব বড় বড়, ভাতে দেওয়ার জন্য পটল যেমন ছোট বড় যেমন হোক হলেই হবে। তো চলো পটলগুলো ছাড়িয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি এখানে 10টা মতো পটল নিয়েছি, বাদবাকি পটল কিন্তু নিইনি, ছোটো বড় সব মিশিয়ে নিয়েছি যেহেতু ভাতে দেব। আর এখানে দেখো এক শির করে ছাল রেখেছি খোসা, আর এক শির করে কিন্তু খোসাটা ছাড়িয়েছি। আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু ভাতে দিয়ে দেব, ভাতটা ফুটে উঠলে ভাতে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর ভাত থেকে কিন্তু পটলটা বারো করে নিয়েছি। এরপর একে একে পটলের গা থেকে ভাতগুলো ছাড়িয়ে কিন্তু তারপর প্লেটে রাখছি। কারণ শুধু পটল নয় বন্ধুরা, যে কোনো ভাতে মাখানোর আগে আলু বলো পটল বলো যা যা ভাতে অনেকে খাও, ভাত সমেত কিন্তু কখনোই মাখতে নেই। ভাত সবসময় গা থেকে ছাড়িয়ে তারপর মাখতে হয়। এবার তোমরা যদি বলো যে কেন, কি হয়, কিসের জন্য, আমি সত্যি অত শত জানি না। বড়রা বলতো সেটাই শুনেছি, সেটাই বললাম তোমাদেরকে, এর বেশি কিছুই না। তো একে একে সব পটলের গা থেকে আমি ভাতগুলো ছাড়িয়ে পটলগুলো দেখো রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি লবণ, 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এই 7-8টা মতো রসুনের কোয়া ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর একে একে আমি পটলগুলো দেখো, পটলটা মাখার আগে আমি শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেঙে নিচ্ছি, না হলে হাওয়া পেলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর শুকনো লঙ্কাটা ভাঙা যাবে না, একদম সেঁতিয়ে যাবে। এরপর রসুনগুলোকেও একটু ভালো করে হাতে এতে না হলে শক্ত হয়ে গেলে আর রসুনগুলো মাখানো যাবে না ভালো করে। এরপর আমি পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলোই কিন্তু বেশি দানা নেই, একদম কচি পটল। এরপর আমি একে একে সব লঙ্কা, পেঁয়াজ, রসুন, লবণ সব একসাথে কিন্তু খুব সুন্দর করে পটলের সাথে মাখিয়ে নেব। আর পেঁয়াজের মধ্যে কিন্তু অনেকটাই সর্ষের তেল ছিল, সেই জন্য আমি একদম সামান্য সর্ষের তেল এতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর সত্যি বলছি, আমার এত কিছু ভাতে আছে, সব কিছুর থেকে পটলটাই যেন বেশি ভালো লাগে। আর আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, গলাটা ধরা ধরা লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করতে পারবো না, তোমরা অনেক অনেক করে ভালোবেসো। আর অবশ্যই কিন্তু এইভাবে পটল ভাতে দিয়ে মাখিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ খেতে লাগে। এরপর দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে ভাত দিয়ে নিলাম, আর নিয়ে নিলাম গন্ধরাজ লেবু। আর এখানে যে পটল ভর্তাটা বানিয়েছিলাম, সেই পটল ভর্তাটা নিলাম। আর আজকে যেহেতু সানডে, আর সানডে হলেই তো মনটা কেমন মাংস মাংস করে জানো, সেই জন্য আজ মাংস হয়েছিল, তাই আমি এখানে বাটিতে মাংসও তুলে নিচ্ছিলাম। আর মাংসর প্রথম হচ্ছে কি আলু, সেই জন্য সবার প্রথমে আলুটা তুলে নিলাম।
তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে এটাই ছিল। আর যা গরম পড়ছে, মানে এক কারি কিছু করলেও খাওয়া যাচ্ছে না, সেই জন্য। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে পটলের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, কোনো ঝামেলাই নেই। আমি তো এখানে খেয়েও নিয়েছিলাম, কিন্তু সরি তোমাদেরকে দেখাতে পারলাম না। আরও যদি হালকা করে একটু গন্ধরাজ লেবুর রস নাও, তাহলে তো আরও মানে গন্ধটা তো দারুণ হবে। তো চলো বন্ধুরা, টাটা। প্রচুর গরম পড়ছে, আরও গরম পড়বে। তোমরা নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। চলো টাটা।